বাংলাদেশ বিমান বাহিনীতে কিভাবে আবেদন করবেন পুরো ভিডিওটিতে আজকে দেখাবো। তো আমি চলে আসছি বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে। বর্তমানে একটি চলমান সার্কুলার রয়েছে, সেখানে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে টাকা পেমেন্ট করতে হবে এবং ফর্ম পূরণের পরে অ্যাডমিট কার্ড এবং ফর্মটি ডাউনলোড করবেন, পুরো প্রসেসটা আমি দেখাবো। তো আমি বিস্তারিত ভেঙে দেখাচ্ছি, এর জন্য পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন। এরপরে দেখেন একটু নিচে নামলে আমরা এই যে দেখেন এখন যে সার্কুলারগুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এই যে এয়ারম্যান এইখানে অ্যাপ্লাই করব, যেহেতু এটা অ্যাপ্লাই করব আমি এইখানে দেখেন এটা ডিটেলস দেখতে চাইলে এই যে ক্লিক টু ভিউ এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কিছু ইনফরমেশন তারা এখানে দিছে। তো আমি সরাসরি অ্যাপ্লাইতে চলে যাচ্ছি। তো এইখানে আসার পর দেখেন এই যে অ্যাপ্লাই অনলাইন, এইখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এই পেজটা আমাদের সামনে আসবে। এইখানে আমাদের দেখেন অ্যাপ্লিকেশন ফর, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন আপনি কোনটার মধ্যে করবেন এখানে তিনটা অপশন আছে। তো এইখানে দেখেন আমি ইয়ারম্যানে করবো, এই জন্য ইয়ারম্যানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন এখানে কোর্স সিলেক্ট করতে বলছে। তো এইখানে আপনারা যেটার মধ্যে করতে চান সেটার মধ্যে দিবেন। তো এখানে দুইটা আছে, তো আমি এইখানে ইয়ারম্যান এনটি নং 53 অর্থাৎ আমি এইটার মধ্যে করব। তো এইটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। এরপর দেখেন ব্রাঞ্চ ট্রেড, তো এইখানে আপনার যেটা ইচ্ছা দিয়ে দেবেন, আপনার যেটা ইচ্ছা আর কি। তো এখানে আমি টেকনিক্যাল দিচ্ছি। এরপর দেখেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখানে জিজ্ঞাসা করছে, তো আপনি যেটা এখানে দিয়ে দেবেন। তবে বলে রাখি এইটার যে সার্কুলার এখানে আনম্যারিডের কথা বলা আছে, তো আপনার সার্কুলার অবশ্যই ভালো করে পড়ে নেবেন। তো এরপর আমি এডুকেশন সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখেন আপনার পড়াশোনা দিয়ে দেবেন, যে পর্যন্ত পড়াশোনা করেছেন। তো এখানে আমি এইচএসসি দিচ্ছি। তারপর ডিভিশন অর্থাৎ আপনার বিভাগ সিলেক্ট করতে হবে, আমি এখানে ঢাকা দিচ্ছি। এরপর আপনার জেলা সিলেক্ট করতে হবে, তো এইখানে আমি টাঙ্গাইল দিয়ে দিচ্ছি। এখন আমরা এইটুকু ঠিক আছে কিনা দেখে নেব, ঠিক থাকলে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে দেখেন আমাদের এখানে ফুল নেম দিতে হবে অ্যাজ পার বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনার জন্মসনদে যেভাবে নাম আছে সেই নামটা এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। এরপর দেখেন আপনার মোবাইল নাম্বার অবশ্যই সচল নাম্বার দিবেন, কারণ এইখানে আপনার একটা মেসেজ তারা পাঠাবে এবং পরবর্তীতেও আপনার এখানে মেসেজ আসবে যদি আপনি। তো এরপর ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এরপর দেখেন এনি কোটা, আপনার যদি কোনো কোটা থাকে তো এখানে দিয়ে দিবেন, যদি কোটা না থাকে তো এই যে নট অ্যাপ্লিকেবল এখানে সিলেক্ট করে দেবেন। এটা অলরেডি সিলেক্ট করাই আছে, এভাবেই থাকবে। তো ডেট অফ বার্থ আপনি আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার জেন্ডার দিয়ে দেবেন। এখানে দেখেন শুধু মেল, অর্থাৎ এই পদের জন্য তারা শুধু ছেলে নেবে, এর জন্য শুধু মেল এখানে আছে। যেসব পদে মেয়েদেরকেও নেবে সেখানে মেল ফিমেল দুই অপশনটাই পাবেন। তো সিলেক্ট করে দেবেন। এরপর দেখেন তারা এখানে লিখছে আপনার হাইট সার্কুলার অনুযায়ী ঠিক আছে কিনা, আপনার উচ্চতা যদি ঠিক থাকে ইয়েস, আর ঠিক না থাকলে নো দিবেন। এরপর দেখেন আপনার এডুকেশনের কথা বলছে, এটাও কি সার্কুলার অনুযায়ী ঠিক আছে, তারা যা চাইছে তাকে আপনার আছে, যদি নো না হয় নো, থাকলে ইয়েস। আরেকটা কথা বলে রাখি, যদি আপনি এটা নো দেন সেই ক্ষেত্রে কিন্তু দেখেন তারা পরবর্তী অপশন দেয় নাই, লিখছে ব্যাক টু হোম, অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই এখানে ইয়েসই দিতে হবে। তো ইয়েস দিলে দেখেন এখানে আপনার নেক্সট অপশন আসছে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আপনাকে জিজ্ঞাসা করছে আপনার কি আইডি কার্ড আছে, যদি থাকে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার এখানে আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে নো দিয়ে দিচ্ছে। এরপর দেখেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার 17 ডিজিট, এটা অবশ্যই দিতে হবে। তো এটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছি আমরা এই যে অ্যামাউন্টের এখানে 200 টাকা লেখা আছে, অর্থাৎ আপনাকে এখন 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করার পর আপনার নাম্বারে একটা তারা মেসেজ পাঠাবে, সেটা ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করে বাকি ফর্ম পূরণ করতে হবে। তাহলে এখন আমাদের মোটামুটি কাজ হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দেব। এরপরে প্রসেসে যেয়ে আমাদের পেমেন্ট করতে হবে। তো আমি এখন পেমেন্ট করে দিচ্ছি। তো প্রসেসে ক্লিক করে দিলাম। তো এরপর দেখেন এরকম একটা আপনার পেমেন্ট গেটওয়ে চলে আসছে। যদি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে যে কার্ডে সিলেক্ট করা আছে এখানে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো দিয়ে পেমেন্ট করে ফেলবেন। এরপর যদি আপনি মোবাইল ব্যাঙ্কিং দিয়ে করতে চান মোবাইলে সিলেক্ট করবেন। এখানে দেখেন বিকাশ, রকেট, নগদ সব কিছু চলে আসছে। তো এখানে আপনার যেটা সুবিধা দিয়ে দেবেন, আমরা বিকাশ দিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের জন্য সুবিধা। তো বিকাশে ক্লিক করাই আছে, না থাকলে করে নেবেন। এরপরে পে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে এখন আমাদের বিকাশ নাম্বার দিব। বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করলে আমাদের বিকাশে একটা ওটিপি আসবে। এরপর ওটিপি দিয়ে আবারও কনফার্ম করলে এরপর বিকাশ পিন দিয়ে দিলে আমাদের বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে নেবে এবং পরবর্তীতে আমাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে। তাহলে আমি পেমেন্ট করি, তারপর বাকিটুকু দেখাচ্ছি। তো আমাদের বিকাশ পেমেন্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে সাকসেস লেখা আসছে এবং এখানে ইউজার আইডি পাসওয়ার্ড অলরেডি এখানেও লেখা আছে। আর আমাদের মোবাইলে
আমরা যদি চেক করে এখন একটা মেসেজও চলে আসছে, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড লেখা আছে। আপনি চাইলে এখান থেকে কপি করে আপনি লগ ইন করতে পারেন, অথবা মোবাইল থেকেও দেখে লগ ইন করতে পারেন। তো এখন আমি লগ ইন করছি। তো লগ ইন হয়ে গেল। তো দেখেন লগ ইন হওয়ার পর প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে ছবি অ্যাড করতে হবে। তো ছবির একটা সাইজ দেওয়া আছে, আমাদের অবশ্যই ওই সাইজ অনুযায়ী ছবিটাকে ঠিক করে নিতে হবে। তো যে সাইজটা আছে এটা কিভাবে ঠিক করবেন, এই সাইজ অনুযায়ী করার জন্য আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে রাখছি, ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন। সেখানে বিস্তারিত লেখা আছে। খুব অল্প সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ফটো রিসাইজ করতে পারবেন। তো আমি ফটো রিসাইজ করে এখানে ছবিটা বসিয়ে দিচ্ছি। তো ছবি বসিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, বিস্তারিত ফর্ম পূরণ করতে হবে। দেখেন আমাদের নাম এখানে অটো চলে আসছে, যেহেতু আমরা প্রথমেই নামটা লিখেছিলাম তাই। এরপর আমার পিতামাতার নাম এগুলো লিখতে হবে। দেখেন প্রথমে পিতার নাম, ফাদার্স নেম, এরপর ফাদার্স মোবাইল নাম্বার, ফাদার্স ন্যাশনালিটি এবং ফাদার ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ এগুলো আমার সুন্দর করে অবশ্যই দিতে হবে। এবার মায়ের বেলাও সেম, মায়ের নাম, মায়ের মোবাইল নাম্বার, ন্যাশনালিটি এবং মায়ের জাতীয় পরিচয়পত্র নাম্বার, অবশ্যই এগুলো কাগজপত্র দেখে আমাদের সার্টিফিকেট, পিতামাতার আইডি কার্ড দেখে সুন্দর করে আমরা বসিয়ে দিই। তো পিতামাতার তথ্য দেওয়ার পর এখন আমাদের স্থায়ী বর্তমান ঠিকানা দিতে হবে। তো দুইটার ধরন প্রায় একই। বর্তমান ঠিকানায় আমরা যেটা লিখব, প্রথমে হাউস নং অথবা ভিলেজ, এখানে হাউস নাম্বার থাকলে হাউস নম্বর দিয়ে কমা দিয়ে গ্রামের নাম লিখে দেব। এরপর রোড নং যেটা, এটা যদি থাকে তো দিবেন, না থাকলে দরকার নেই। পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস, এরপর পোস্ট কোড, এটা আপনার এনআইডির পিছনে দেওয়া আছে, অথবা গুগলে সার্চ দিয়ে নেবেন যদি পোস্ট কোড জানা না থাকে। এরপর আপনার থানা, জেলা দিয়ে দেবেন। এভাবে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সঠিকভাবে লিখে দেবেন। তো এই দুটো হয়ে গেলে এরপর আমরা নিচে দেখেন নেক্সট অপশন আছে, আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো আমরা নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দেওয়ার পর দেখেন এবার পিতার পেশা এখানে লিখে দেবেন। পিতা যা করে তা এখানে লিখে দেবেন, বিজনেস বা প্রাইভেট জব বা যে কোনো যা কিছু থাকে লিখে দেবেন। এরপর মান্থলি ইনকাম, পিতার যে মাসে ইনকাম হয় লিখে দেবেন। এরপর পিতার এডুকেশন কোয়ালিফিকেশন, এইখানে পিতা যে পর্যন্ত পড়াশোনা করেছে আপনি ক্লিক করলে আপনি এখানে বিস্তারিত তথ্য চলে আসবে। তথ্য বলতে আপনার এখানে নীল আছে, নীল বলতে যদি পড়াশোনা না থাকে সেক্ষেত্রে নীল, আর যদি থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে বিস্তারিত অপশন আসবে, আপনার যেটা হয় সেটা দিয়ে দেবেন। এরপর দেখেন গার্জিয়ান নেমে এখানে যা দিবেন সেটা হচ্ছে পিতার অবর্তমানে অন্য কে আপনার গার্জেন, সেখানে আপনার বড় ভাই হতে পারে, আপনার চাচা হতে পারে, বা যে থাক, মানে পিতার অবর্তমানে আপনার অভিভাবককে তার নাম লিখে দেবেন। এখানেও সেম, তার নাম, তার বিস্তারিত তথ্য, তার ঠিকানা। তো এখানে তার সাথে আপনার কি সম্পর্ক এটাও আপনার এখানে লিখতে হবে। তো এগুলো দেখে আপনারা অবশ্যই সঠিকভাবে এগুলো পূরণ করে দেবেন। এরপর 8 নম্বর অপশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট ন্যাশনালিটি, এখানে অবশ্যই আপনার জাতীয়তা বাংলাদেশি লিখে দেবেন। এরপর দেখেন 9 নম্বর যেটা, এখানে আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে। 10 নম্বর আপনার মোবাইল নাম্বার, এটাও দেওয়া আছে। এরপর 11 নম্বর আপনার ধর্ম, এটা আপনার ধর্ম দিয়ে দেবেন। এরপর দেখেন এর পাশেই আপনার ধর্মের যে আপনি কোন গোত্রের বা কোন বংশ এগুলো লিখে দেবেন। এখানে সুন্নি লিখতে পারেন যদি ধর্ম ইসলাম হয়, আর অন্য ধর্মের হলে আপনারা কোন গোত্রের সেটা লিখে দেবেন। এরপর 12 নম্বর দেখেন ম্যারিটাল স্ট্যাটাস, এটা আনম্যারিড অলরেডি দেওয়াই আছে, এটা এভাবেই থাকবে। এরপর 13 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিসে পড়েন সেটা এখানে, যদি স্কুল কলেজ এগুলো হয়ে থাকে বা ভার্সিটি হয়ে থাকে সেটা আপনি এখানে টাইপ করে স্কুলের নাম বা কলেজের নাম লিখে দেবেন। তারপর বি নাম্বারে যদি আপনি কোনো জব করে থাকেন সেক্ষেত্রে কী টাইপের জব এগুলো বিস্তারিত লিখে দেবেন। তো এইটুকু হয়ে গেলে আপনি পুরো ফর্মটা আবারও ভালো করে দেখবেন, সব ঠিক থাকলে নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমাদের সব ঠিক আছে তাই আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে যাওয়ার পরে এখন আমাদের এখানে এডুকেশন দিতে হবে, অর্থাৎ আমরা যে পর্যন্ত পড়াশোনা করেছি বিস্তারিত দিতে হবে। যেহেতু আমরা প্রথমেই এইচএসসি দিয়ে আমি এখানে এই ফর্মটা পূরণ করেছিলাম, এর জন্য আমাদের এইচএসসি পর্যন্ত এখানে অবশ্যই দেব। তো এসএসসি এইচএসসি এই দুটো অবশ্যই দেব। কারো যদি জেএসসি থাকে সেক্ষেত্রে জেএসসি দেবেন, পিএসসি থাকলে পিএসসিও দিয়ে দেবেন। তো আমি এটা ধাপে ধাপে সবগুলো পূরণ করে দিচ্ছি। এখানে দেখেন আপনার প্রথমে ইনস্টিটিউটের নাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেটা দেবেন। এরপর বোর্ডের নাম দেবেন বা ইউনিভার্সিটির নাম দেবেন। এরপরে গ্রুপ, যে গ্রুপে পড়াশোনা করেছেন। এরপর পাসিং ইয়ার। এরপর হচ্ছে আপনার পয়েন্ট। এখন কথা হচ্ছে জেএসসি পিএসসি এগুলো যারা দেবেন সেক্ষেত্রে আপনাদের গ্রুপ দিতে হবে না, ওই ঘরটা খালি রাখবেন। এরপর 15 নম্বর অপশনটিতে দেখতে পাচ্ছেন আপনার ইমেল আইডি, এটা দেওয়া আছে। 16 নম্বরে পাসপোর্ট আইডি যদি থাকে দেবেন, সেক্ষেত্রে পাসপোর্ট আইডি এবং এক্সপায়ার যে ডেট এটা দিয়ে দেবেন। 17 নম্বরে এখানে তারা জিজ্ঞাসা করছে যদি আপনার কোনো খেলাধুলা জাতীয় কিছু থাকে সেক্ষেত্রে 17 নম্বরে দিয়ে দেবেন আপনার প্রতিষ্ঠানের নাম।
গেমের নাম, এগুলো বিস্তারিত দিয়ে দেবেন। এরপর 18 নাম্বার, এখানে লেখা আছে আপনার কোনো আত্মীয় স্বজন কেউ কি বিমান বাহিনীতে জব করে কিনা, যদি করে থাকে সেক্ষেত্রে তার র্যাঙ্ক, তার নাম, তার পোস্টিং কোথায়, তার সাথে আপনার কী সম্পর্ক, রিলেশন এখানে লিখবেন এবং তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। এইটুকু হলেই আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন যেটা করব আমরা এই প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের পুরো ফর্মটা আমাদের সামনে চলে আসবে। এতক্ষণ যা যা পূরণ করলাম আমরা ভালো করে দেখব সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে সাবমিট করে দেবো, আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা আবারও ব্যাকে আসবো, যে জায়গায় ঝামেলা আছে সেগুলো আবার ঠিক করে এরপর আবার নেক্সটে আসবো, এরপর সাবমিট দিয়ে দেবো। তো আমরা সাবমিট দিয়ে দিলাম। এখন দেখেন সাকসেস লেখা আসছে, আমরা এখানে ওকেতে দিয়ে দেবো। এখন দেখেন আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট। তো এটা নেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম এবং আবার সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোডে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম নেমে আসবে। ঠিক আবার অ্যাডমিটের মধ্যে ক্লিক করে আবারও আইডি পাসওয়ার্ড দিব, দিয়ে আবার ডাউনলোড অ্যাডমিটে ক্লিক করলে অ্যাডমিট কার্ডও নেমে আসবে। তো আমরা একে একে দুইটাই নামিয়ে নিচ্ছি। এরপরে এগুলো এই যে দেখেন অ্যাপ্লিকেশন কপি আমাদের সামনে চলে আসছে। ঠিক একই প্রসেসে আবার আমরা অ্যাডমিটটাও নামাবো। এই যে দেখুন আমরা অ্যাডমিটটাও নামিয়ে ফেললাম। এভাবে মূলত অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়। তো এই ছিল আজকে আবেদন প্রক্রিয়া। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।